এসো যেহেতু তফসিল ঘোষণা হচ্ছে এবং আমরা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছি, তো এই জায়গাটা আমরা ইতিবাচক হিসাবে নিচ্ছি প্রশাসনের প্রতি। দ্বিতীয়ত ছাত্র শিবিরের যে প্যানেল বা ছাত্র শিবিরের যে প্রস্তুতি সেটা এখনও প্রসেসিংয়ে আছে। আমরা এখনও চূড়ান্তভাবে প্যানেল ফাইনাল করতে পারিনি, তবে আমরা আশা করছি আজকের ভিতরে আমরা ফাইনাল করতে পারবো। যদি আজকে আমরা ফাইনাল করতে পারি তাহলে হয়তো আগামীকাল আপনারা জানতে পারবেন, আর যদি আজকে সম্ভব না হয় তাহলে হয়তো 18 তারিখে আমরা জানাই দেবো। আমরা জোট করার চেষ্টা করতেছি, এর জন্য বিভিন্ন অংশীজনের সাথে এখনও পর্যন্ত আলাপ চলছে। মূলত প্যানেলটা আমাদের ফাইনাল হয় না এখনও পর্যন্ত, এখনও প্রসেসিংয়ে আছে, আলাপ করতেছি। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ইনক্লুসিভ করার জন্য। তো যদি আমাদের কাঙ্ক্ষিত সেই ইনক্লুসিভনেস আমরা তৈরি করতে পারি তাহলে আমরা আশা করি যে ডাকসু প্যানেল একটি প্রত্যাশিত প্যানেল হিসাবে প্রতিষ্ঠিত হবে। কিছু কিছু অভিযোগ এবং ব্যাপার আছে, যেমন গত 11 তারিখে যেই চূড়ান্ত তালিকা দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু হলে, প্রায় সব হলেই কিছু ছাত্রলীগ যারা 15 আগস্টে সরাসরি শিক্ষার্থীদের হামলার সাথে জড়িত ছিল এবং পুরো আন্দোলন জুড়ে তারা গণহত্যাকে সাপোর্ট দিয়েছে, তাদের তালিকা আসছে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসলে রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করতে পারে। সেটা আশা করি প্রশাসন দ্রুত সময়ের ভিতরে এটাকে সরিয়ে নেবে এবং প্রশাসনে এই ভোটার তালিকা এবং প্রার্থীতাকে বিতর্কিত মুক্ত রাখবে, এটা প্রত্যাশা করছি। আমরা পরিবেশটাকে এখনো পর্যন্ত ইতিবাচকভাবেই দেখছি, কেননা এর আগে যে ডাকসু নির্বাচন সেখানে অনেকটাই দলীয় নির্বাচন ছিল এবং আমরা দেখতে পেয়েছি যে হলগুলোতে কেন্দ্র ছিল এবং সেখানে দলীয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা সেখানে অনেকটা কৃত্রিম সংকট তৈরি করে, কৃত্রিম জট তৈরি করে সেখানে ছাত্রদেরকে ভোট দেওয়া থেকে বিরত রাখছে। তো এই জায়গা থেকে প্রশাসন সেন্টারকে হলের বাইরে নিয়েছে এবং আমরা আশা করতেছি যে এটা এক্সপিরিয়েন্স হিসাবে নিচ্ছি। আমরা এখনও কোনো মন্তব্য করতেছি না, তবে আমরা এটাকে এক্সপিরিয়েন্স হিসাবে দেখতেছি। আশা করছি আমাদের যে পূর্বে যে অভিজ্ঞতা সেটা এখানে হবে না এবং প্রত্যেক শিক্ষার্থীকে ভালোভাবে ভোট দিতে পারবে। জি, আমরা ইশতেহারটাও আমাদের এই প্যানেলের মতো আমরা এটা নিয়ে এখনও কাজ করছি, যেহেতু ইশতেহার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা ডাকসু প্যানেলের জন্য এবং প্রার্থীদের জন্য। তো এটা নিয়ে আমরা এখনও বিস্তর কাজ করছি। আমরা ইশতেহারও ফর্মালি প্রেস ব্রিফিং করে জানাবো ইনশাল্লাহ। লাস্ট একটা প্রশ্ন, বাংলাদেশের পক্ষ থেকে অনেকটা ইঙ্গিত করা হয়েছে আপনারা বেশি সুবিধা পাচ্ছেন, আসলে বিষয়টা কি কোনোভাবে এরকম হচ্ছে? এখন নিরপেক্ষ আছে, বিশেষ সুবিধা পাচ্ছি এটা যদি বলতে হয় তাহলে স্পেসিফিকলি বলতে হবে যে আসলে আমরা কোন জায়গায় বিশেষ সুবিধা পাচ্ছি। যদি এটাকে যদি স্পেসিফিক বলে তখন আমরা উত্তর দিতে পারবো। আমরা প্রশাসন থেকে স্পেসিফিক, শুধু আমরা না, যে কেউই প্রশাসন থেকে স্পেসিফিক সুবিধা পাওয়ার প্রশ্নে আসে না। যদি কেউ এরকম পেয়ে থাকে তাহলে সেটাকে সরাসরি অ্যাড্রেস করা উচিত যে এই জায়গায় এই ছাত্র সংগঠন স্পেশালি সুবিধা পাচ্ছে, তখন সেটাকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।